দুবার হাইকোর্টে জমাও দেবো, আমি জানাবো। আমি শ্রীরামপুর করে গেলাম, আপনি সাজিয়ে ধরে দেবো। আপনাদের কথা শুনবো আগে। আমাকে ফোন করেছিল কে? আমাকে কে ফোন করেছিল? আমাকে কে ফোন করেছিল? আমি ওদের কাছ থেকে হাত ধরছে। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে? আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত। আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি? বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা, তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে। এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব? বাঁশটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। সেন্ট্রাল ফোর্স তো তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে এসেছিল, তারপরে আবারও নাকি আক্রান্ত হয়েছে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয়, এত টাকা তো আমাদের নেই। এই একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরে, রায়নাতে সব ঘটতো দেখতাম। ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করে। যে পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দিকুল্লাহ শুরু করেছিল, মনে নেই আপনার? 2019 সালে কি হয়েছিল? আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোনো লোকের নাগরিকত্ব গেছে নাকি? সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে,
তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। বাংলায় কি হাইকোর্টে জমাও দেবো, আমি জানাবো। আমি শ্রীরামপুর করে গেলাম, আপনি সাজিয়ে ধরে দেবো। আপনাদের কথা শুনবো আগে। আমাকে ফোন করেছিল কে? আমাকে কে ফোন করেছিল? আমাকে কে ফোন করেছিল? আমি ওদের কাছ হাত দুঃখছে। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে? আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাবার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি? বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা, তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। কিন্তু বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে, এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব? বাঁশটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই।